আজকে আমরা বেসিক্যালি জুম নিয়ে আলোচনা করব কিভাবে জুম দিয়ে আমরা ক্লাস করতে পারি, কিভাবে জুম দিয়ে আমরা মিটিং করতে পারি, লিঙ্ক জেনারেট করে অন্যদের সাথে লিঙ্ক কিভাবে শেয়ার করতে পারি, জুমের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব আজকে। সো আমরা প্রথমে জুমে চলে যাব, জুম করে নেব, এরকম জুমে গিয়ে দেন আমরা এই জায়গায় আমরা আইডি, এই জায়গায় আমরা পাসওয়ার্ড দেব। যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে এই জায়গায় গিয়ে আপনি সাইন আপ করে আপনি আপনার নাম সমস্ত ডিটেলস দিয়ে দেন আপনি আপনার আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। আইদার আপনি এই গুগলে যদি আপনি ক্লিক করেন, গুগলে ক্লিক করলে আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়েও এটা সাইন ইন করে নিতে পারেন আপনার জুমকে, ঠিক আছে। সো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি এই সেটিংসে চলে যাই, এই সেটিংসের মধ্যে আমরা ভিডিও, অডিও সব কিছু আমরা দেখতে পারবো। সো এই জায়গায় আপনি ভিডিওতে দেখেন আপনার এরকম, যদি আপনার ওয়েব ক্যাম অথবা কিছু থাকে আপনার এরকম ভিডিওতে এই জায়গাটাতে আপনার শো করবে, ঠিক আছে, ভিডিও শো করবে। সো আমরা জুমের লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করব, জুমের লিঙ্ক ক্রিয়েট করতে পারি আমরা নিউ মিটিং, এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা কি মিটিং লিঙ্ক আমাদের চলে আসবে, ঠিক আছে। দেন আমরা এই জায়গাটাতে ক্লিক করে যে ব্লু টিক মার্ক মিটিং ইনফরমেশন, এটাতে ক্লিক করে আমরা কি করতে পারি, লিঙ্ক জেনারেট করতে পারি। দেখেন এই জায়গায় আপনার মিটিং আইডি, হোস্ট কে, পাসকোড কি, মানে এই মিটিংয়ের পাসওয়ার্ডটা কি, এই সব কিছু এই জায়গাটাতে আপনি পেয়ে যাবেন। সো এই জায়গা থেকে জাস্ট কপি লিঙ্ক যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যে কাউকে এই লিঙ্কটা সেন্ড করতে পারবেন এরকম করে। দেখেন আপনি যদি এইভাবে করে সেন্ড করেন, দেখেন সে এই লিঙ্কটা পেয়ে যাবে। এই লিঙ্কে সে ক্লিক করে আপনার মিটিংয়ে জয়েন করতে পারবে। আপনি চাইলে মিটিং আইডি, পাসওয়ার্ড এগুলিও আপনি তার সাথে শেয়ার করতে পারেন। সো আমরা এখন জুম আমরা ওপেন করে ফেলছি, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব কিভাবে। আমরা যদি এই জায়গায় ভিডিও যে অপশনটা আছে এই এরোটাতে ক্লিক করার পর দেখেন চোজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডের অপশন চলে আসে। আমি দেখেন এই জায়গা থেকে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড, এইগুলি জুমের বাই ডিফল্ট দেওয়া থাকে। সো এই ব্যাকগ্রাউন্ডগুলি আপনি চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার রাখতে চান, পিছনের দিকটা এরকম ব্লার থাকবে, আপনি এরকমও রাখতে পারেন। দেন হচ্ছে যে আপনি নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি যদি ইমেজ অ্যাড করতে চান এটাতে ক্লিক করবেন, ভিডিও অ্যাড করতে চাইলে এটাতে ক্লিক করবেন। সো আমরা ইমেজ অ্যাড করব, ইমেজ অ্যাড করলে আমরা একটা যে কোনো একটা ইমেজ অ্যাড করে দেখব যে আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করব, ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট করে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের চলে আসছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ডিলিট করে দিতে চাই, জাস্ট এটাতে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন আমি এই ব্যাকগ্রাউন্ডগুলি ইম্পোর্ট করে রাখছি, এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলি। সো এই ব্যাকগ্রাউন্ডগুলি আমরা এইভাবে করে চেঞ্জ করতে পারবো এই জায়গাগুলি থেকে, ঠিক আছে। এখন আমরা পুরো ক্লাসটা আমরা রেকর্ড কিভাবে দিব, রেকর্ডটা দিব হচ্ছে আপনার এই যে রেকর্ড বাটনটা দেখতে পাই, এটাতে জাস্ট ক্লিক করে রেকর্ড অন দিস কম্পিউটার এটাতে ক্লিক করলে হবে, অথবা আপনি আপনার কিবোর্ডের যদি অল্টার আর প্রেস করেন আপনার এটা রেকর্ড চালু হয়ে যাবে। সো এইভাবে করে আমরা রেকর্ডিংটা এই জায়গা থেকে দিতে পারি। এখন আমরা মিটিংয়ের ক্ষেত্রে দেখে গেছে অনেক সময় আমাদেরকে মিউট করে রাখতে হয়, আমরা ক্লাসে যখন জয়েন করি তখন মিউট করে রাখতে হয়, তখন আমরা এই মিউট বাটনে ক্লিক করলে, এটাতে জাস্ট ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করে কথা বলতেছি, আমার কোনো কথা শোনা যাবে না, এখন আমার কোনো কথা শোনা যাচ্ছে না। সো আমি আনমিউট করে দিলাম, আনমিউট করে দেওয়ার পর দেখেন এখন আমার কথা শোনা যাচ্ছে। সো আমি যদি ভিডিও অফ করে রাখতে চাই এটাতে ক্লিক করলে ভিডিও অফ হয়ে যাবে, ঠিক আছে। সো ভিডিও অফ হয়ে যাবে। এখন এই জায়গাটাতে আমার যে নামটা শো করতেছে, দেখা গেছে আপনার অন্য কোনো নাম শো করতেছে, আপনি অফিসিয়াল কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করছেন, অন্য কোনো নামটা শো করতেছে, আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে এই জায়গা থেকে দেখেন রিনেম করে আপনি এই জায়গায় আপনার নাম চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমার নাম কি সাদ্দাম হোসেন, আমি রিনেম করে চেঞ্জ করে দিলাম, হ্যাঁ সিনহাত লিখে দিলাম, দেখেন সিনহাত। আবার আমি রাইট বাটন ক্লিক করে এই জায়গা থেকে রিনেম করে আমার নাম চেঞ্জ করতে পারি। আইদার আমি এই পার্টিসিপেন্টে ক্লিক করলে, এই পার্টিসিপেন্টে দেখেন একটা ক্লিক করার পর এই জায়গায় আমার কিন্তু দেখেন একটা অপশনস শো করতেছে। সো এই জায়গায় যে অপশনসটা আসছে জাস্ট এটার এই জায়গাটাতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে আপনি এই জায়গা থেকেও রিনেম করতে পারেন। দেখেন এই জায়গা থেকেও
রিনেম করে এই যে চেঞ্জে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে। সো এইভাবে করে আমরা আমাদের নাম রিনেম করতে পারি। হ্যাঁ, আমরা এই পার্টিসিপেন্টে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের কতজন পার্টিসিপেন্ট আছে। তার মানে এখানে আমার আর কেউ নেই, আমি একাই আছি। সো এনে যদি আরো অনেক পার্টিসিপেন্ট থাকে এই জায়গায় দেখতে পারবেন। আর এই জায়গাটাতে দেখেন একটা অপশন আছে মিউট অল। এটাতে যদি আপনি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনার যতগুলি পার্টিসিপেন্ট থাকবে সবাই মিউট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে আমার মিটিং এর সময় বারবার অনেকে মিউট আনমিউট করে বারবার ঝামেলা করে ডিস্টার্ব করতেছে আপনাকে, তখন আপনি একটা অপশন চালু করে দিতে পারেন। এই সিকিউরিটিতে ক্লিক করলে দেখবেন যে এই জায়গাটাতে আনমিউট দেমসেলফ, ঠিক আছে। এইটাতে আপনি ক্লিক করে দিলে দেখেন এখন আর অন্য কোনো পার্টিসিপেন্ট আপনার পারমিশন ছাড়া সে কি আনমিউট করতে পারবে না। তার মানে হচ্ছে যে কেউ আনমিউট করে আপনাকে মিটিং এর সময় চাইলেও ডিস্টার্ব করতে পারবে না, আনমিউট করতেই পারবে না। সো এটা যদি আমরা আবার অন করে দেই তখন যে কেউ আনমিউট করতে পারবে। তো এই সিকিউরিটি অপশনসে গিয়ে যদি আমরা ইনেবল ওয়েটিং রুম দিয়ে দেই, ঠিক আছে। সো এটার অপশনটা হচ্ছে যে এটা যখন কেউ নতুন পার্টিসিপেন্ট আপনার কাছে পার্টিসিপেন্ট করতে চাইবে তখন আপনার কাছে একটা পারমিশন চাইবে যে ওয়েটিং এ থাকবে সে, তখন আপনি পারমিশন দেওয়ার পর দেন আপনি এই মিটিংটাতে সে ঢুকতে পারবে। তো দেখা গেছে যে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট মিটিং থাকে যে লিঙ্কটা আমরা শেয়ার করে অনেকেই ঢুকে যায়। সো ওই মিটিংগুলিতে যেন অনাকাঙ্ক্ষিত মানুষজন না ঢুকতে পারে এই জন্য আপনি এই অপশনসটা অন করে রাখতে পারেন, ইনেবল ওয়েটিং রুম দিয়ে রাখতে পারেন, যে আপনি একজন একজন করে দেখে দেখে দেন আপনি আপনার মিটিংটাতে অ্যাটেন্ড করানোর জন্য পারমিশন দিবেন। এখন আমরা দেখি আমরা স্ক্রিনটা শেয়ার করব কিভাবে। সো আমরা যদি আমাদের নিজেদের স্ক্রিন শেয়ার করতে চাই আমরা এটাতে ক্লিক করে দেন আমরা এই যে শেয়ার স্ক্রিনে ক্লিক করলে আমাদের স্ক্রিন শেয়ার হয়ে যাবে। এরকম স্ক্রিন শেয়ার হয়ে যাওয়ার পর দেখেন আপনার এই জায়গাতে আপনাকে শো করতেছে। আপনি এটা যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারেন। আইদার আপনি যদি চান যে না আমার ভিডিওটা একদম মিনিমাইজ করে রাখবো, আপনি এটাতে ক্লিক করে একদম পুরো মিনিমাইজ করে রাখতে পারেন, আপনাকে আর দেখা যাবে না। সো আপনি এইভাবে করেও রাখতে পারেন। এখন আমরা এই যে স্ক্রিনটা শেয়ার করে ফেললাম, তারপরেও দেখেন আপনি নিচের দিকে এই অপশনগুলি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে আপনি উপরের দিকে উঠিয়ে রাখতে পারেন, আবার চাইলে আপনি নিচের দিকে রাখতে পারেন, ঠিক আছে। সো এই জায়গা থেকে আপনি দেখেন স্ক্রিন শেয়ার করার পরে আমরা ক্লাস নেই আর যাই করি না কেন, আমরা আমাদের যদি প্রয়োজনে কোনো কিছু ইন্ডিকেট করে দেখাইতে হয়, ইন্ডিকেট আমরা কিভাবে করব। সো এই জায়গাটাতে দেখেন আমরা এটাতে ক্লিক করলে এই যে কলমের মতো যে আইকনটাতে ক্লিক করলে দেখেন কতগুলি জিনিস আমাদের সামনে চলে আসে। এখন আমরা যদি এই জায়গাটাতে আসি, টেক্সটে আসি, আমরা এখানে টেক্সট লিখতে পারবো, কোনো একটা টেক্সট লিখে তাদেরকে আমরা মানে বুঝাতে পারবো, ঠিক আছে। এরকম করে টেক্সট লিখে দেন এটা আপনি এই যে ডিলেটে ক্লিক করে ক্লিয়ার অল ড্রয়িং এটাতে ক্লিক দিলেই চলে যাবে, ঠিক আছে। দেন এরকম আপনি কলমের মতো একটা আইকন নিয়েও আপনি এরকম ড্র করে, যেমন ধরেন এটা আপনি সিলেক্ট করে দেখাইতে পারেন, এটা সিলেক্ট করে এটা এইভাবে করে আপনি ড্র করতে পারেন, হোয়াইট বোর্ডের মতো আপনি ড্র করতে পারেন। সো এই জায়গা থেকে আবার ডিলেটে এসে ক্লিয়ার অল ক্লিক করলে আপনার চলে যাবে, ঠিক আছে। সো এটাতে আমরা যদি আবার ক্লিক করি নিচের দিকে দেখেন কতগুলো অপশনস আছে, এরকম এরো দেয়া আছে। আপনি চাইলে ধরেন এরকম করে কোনো একটা জিনিস সিলেক্ট করে দেখাতে পারেন, চাইলে আপনি এরকম এরো দিয়ে আপনি কোনো একটা জিনিস আপনি ইন্ডিকেট করে দেখাতে পারেন, ঠিক আছে। সো ধরেন এটা এরকম, হ্যাঁ। দেন এই জায়গায় আপনার কালার দেয়া আছে যে কি কালারটা হবে, এগুলির কালারটা কি হবে, দেখেন এরোর কালারটা কিরকম হবে। এই জায়গা থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, যে আমি এরকম কালার একটা এরো দিয়ে আমি দেখাইতে চাই। এটা হচ্ছে ইরেজার টুল দিয়ে আপনি আবার এগুলি একটা একটা ক্লিক করলে ইরেজ হয়ে যাবে, রাইট। তারপর হচ্ছে এটা হচ্ছে আন্ডো। আপনি ধরেন এরকম দিলেন, এগুলি আপনার দরকার নাই, এটা দিয়ে আপনি এরকম আন্ডো করতে পারেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল জেড ক্লিক করলেও আপনি এটা করতে পারেন, ঠিক আছে। সো এই বিষয়গুলির মাধ্যমে আমরা কি করতে পারি, একদম লাইভ ড্র করে কোনো একটা বিষয় আমরা স্টুডেন্টদেরকে অথবা আমরা আমাদের অডিয়েন্সকে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। সো আমাদের এই স্ক্রিনটা আমরা এইভাবে শেয়ার করে রাখছি। আমরা চাইলে এই স্ক্রিনটাকে আবার দেখে গেছে যে অনেক অডিয়েন্স আমাদেরকে অনেক মানে ধরেন স্ক্র্যাচ করতে থাকে, ওনার স্ক্রিনে যখন স্ক্র্যাচ করতে থাকবে এরকম উনি ড্র করতে থাকবে, উনিও এইভাবে করে
ড্র করতে পারে অন্য কোনো অডিয়েন্স। সো এরকম যদি আপনার মিটিংয়ের মধ্যে দেখেন যে কেউ একজন আপনি স্ক্রিনে ড্র করতেছে এরকম, এটা আপনি অফ করে রাখতে পারেন যেন তিনি ড্র না করতে পারে। এটা অফ করবেন কোথা থেকে, আপনি মোডে ক্লিক করবেন, মোডে ক্লিক করে এই জায়গায় একটা অপশনস আছে ডিসেবল অ্যানোটেশনস ফর আদার, ঠিক আছে। সো এটাতে আপনি ক্লিক করে দিলে কেউ আর আপনার এখানে আর এইভাবে করে অন্য কেউ ড্র করতে পারবে না, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি এইখান থেকে আমরা যদি বের হয়ে যাই, আপনার স্ক্রিন শেয়ার থেকে যদি স্টপ স্ক্রিন শেয়ার দিয়ে যদি আমরা বের হয়ে যাই, এরকম একটা অপশনস পাবো। এখন দেখা গেছে আমাদের অনেক সময় মিটিংয়ের ক্ষেত্রে হ্যান্ড রেজ করতে হইতে পারে যে আমি একটা কথা বলতে চাই, তখন আপনি এই রিঅ্যাকশন বাটনে গিয়ে ক্লিক করে দেখেন এই যে হ্যান্ড রেজে ক্লিক করলে আমরা হ্যান্ড রেজ করতে পারবো, দেন আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনার যদি আবার হ্যান্ড রেজ আপনি নামিয়ে ফেলতে চান, এই লোয়ার হ্যান্ড রেজে একটা ক্লিক করবেন, নামিয়ে ফেলবেন। এখন দেখা গেছে আপনি অনেক ধরনের রিঅ্যাকশন দিতে পারেন, লাভ রিঅ্যাক্ট দিতে পারেন আপনি আপনার স্পিকারকে, আপনি আপনার অডিয়েন্সকে, ঠিক আছে, অথবা আপনি অনেক ধরনের লাইক আছে, ক্ল্যাপ আছে, ঠিক আছে। সো এই ধরনের রিঅ্যাকশনগুলি এই জায়গায় আছে, আমরা এই টাইপের রিঅ্যাকশনগুলি আমরা দিতে পারি, ঠিক আছে। সো আমরা এই পার্টিসিপেন্টে ক্লিক করে আমরা পার্টিসিপেন্টগুলি দেখতে পারি, কতগুলি পার্টিসিপেন্ট আছে। হ্যাঁ, সো আমরা অডিওটা মিউট করতে পারি এইভাবে করে, এগুলি নিয়ে আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। সো এই ছিল আজকে জুমের বিষয়বস্তু। আশা করি আপনারা সবাই জুম সম্পর্কে এখন আর কোনো কনফিউশন থাকার কথা না। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।